দর্শকবৃন্দ, আয়াতুল্লাহ আলী খামেনি একটি বিস্ফোরক নাম, যে নাম শুনলে সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প কেঁপে ওঠে, যার নাম শুনলে সবচেয়ে রক্তপিপাসু রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু অস্থির হয়ে যায়। কে সেই আয়াতুল্লাহ আলী খামেনি? তার পরিচয়ে তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তার যেই রাষ্ট্র পরিচালনার দক্ষতা, বীরত্বগাথা, যে ইতিহাস, ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে তিনি যেটা প্রমাণ করেছেন বিশ্ববাসীর কাছে, নিজেকে যেভাবে উপস্থাপনা করেছেন, এটা ইতিহাসের পাতায় এক ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। এই ইরান ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ সম্ভবত ইতিহাসের পাতায় সবচেয়ে বীরত্বপূর্ণ গাথার যে ইতিহাস, যেই ব্যক্তিটি ছিলেন, সেই লৌহ মানবটি ছিলেন, সেটি ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বে যখন কোর্স ফাইনাল পরীক্ষা দিই, তখন এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সেই বীরত্বগাথার, যে নদিয়া থেকে তিনি যে বাংলায় আক্রমণ করেছিলেন মাত্র 17টি অশ্বারোহী নিয়ে, এই ঘটনাগুলো এই মাস্টার্স শেষ পর্বে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠে পড়েছি। সেখানে গিয়ে এটি পেয়ে আমি নিজে আশ্চর্য হয়েছি, কারণ এর পূর্বে অনেকবার এই ঘটনা পড়েছি। কারণ এটা এরকম এক বীরত্বগাথা, এক ইতিহাস, যেখানে মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে একটা দেশে আক্রমণ করা, এত বীরত্ব, এত সাহসিকতার ঘটনা পৃথিবীতে আর এর পূর্বে ছিল না। আজকের এই 2024-এর যেই ইসরায়েল যে আক্রমণটা করলো ইরানে অন্যায়ভাবে, যুদ্ধের রীতিনীতি উপেক্ষা করে, সেই আক্রমণের পর ইরান যেভাবে এই পাল্টা আক্রমণটা করেছে, সেই আক্রমণে মাত্র 10 দিন আক্রমণের পর ইসরায়েল যখন ধরাশায়ী, ইসরায়েল যখন একবারে গাজার অবস্থা হয়ে গেছে ইসরায়েলের, তখন তার মিত্র সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যায়ভাবে আন্তর্জাতিক যে রীতিনীতি উপেক্ষা করে ইরানের 3টি যে পারমাণবিক চুল্লিতে আক্রমণ করে তিনি উল্লাস করেছিলেন যে তাদের পারমাণবিক চুল্লি 3টিকে ধ্বংস করা হয়েছে, তাদের সক্ষমতা ধ্বংস করা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন এই আরও যুদ্ধে আক্রমণের পর আক্রমণ ইরান করতেছিল, তখন ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে ঘোষণা করলেন যে এই একটা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে দুই পক্ষের সাথে কথা বললেন, এবং খুব সংক্ষিপ্ত সময়ে তিনি যুদ্ধবিরতিতে দুই পক্ষকে সম্মত করিয়েছিলেন। তারপর যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির পর আমরা বিশ্লেষণ করতে শুরু করেছি যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণটা কি ছিল। ইসরায়েল যে যুদ্ধ করেছে 12 দিন, প্রতিদিন $1 বিলিয়ন করে খরচ হয়েছে। 12 দিনে $12 বিলিয়ন খরচ হয়েছে। এই যুদ্ধ পরিচালনা করার মতো যেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেই আয়রন ডোন, এই সব কিছু ফুরিয়ে আসছিল তাদের ভান্ডারে, তাদের অস্ত্রাগারে। আর বেশি দিন যুদ্ধ করার মতো অস্ত্র মজুদ ছিল না।
অপরদিকে ইরান যে একটার পর একটা এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, নতুন নতুন ক্ষেপণাস্ত্র মাটির নিচ থেকে বের করে প্রদর্শন করে যখন বিশ্ববাসীকে বলল, দেখো ইরান আক্রমণ করে, আমরা লাইভ দেখাবো, তোমরা লাইভ দেখবা বিশ্ববাসীকে। এই আয়াতুল্লাহ আলী খামিনি ঘোষণা দিয়েছেন, লাইভ দেখাবো যুদ্ধের। সারা বিশ্বের মানুষ এনজয় করেছে তাদের ক্ষেপণাস্ত্র। এই ইসরায়েলের যেই আকাশ সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাদের যে গর্ব ছিল যে ইসরায়েলের আকাশ সুরক্ষা, সেই সেই যে প্রতিরক্ষা যে ব্যবস্থাগুলো ছিল সেগুলোকে একেবারে তছনছ করে ইসরায়েলের আকাশটাও ইরান পুরো দখলে যখন নিয়ে নেয়, তখনই ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণের মতো, এটা এক ধরনের আত্মসমর্পণ করে কাকুতি মিনতি করে এই যুদ্ধ বিরতিতে রাজি করাইয়াছেন। কারণ আয়াতুল্লাহ আলী খামিনি এমন এক ব্যক্তি যিনি মুসলিম ব্যক্তিরা জীবনে একবার মরে, বারবার মরে না। তিনি ঘোষণা করেছিলেন যে আত্মসমর্পণের কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যে তোমরা আত্মসমর্পণ করো, হয়তো তোমাদের বিপদ, তোমরা মৃত্যুর মুখে পদদলিত হবে। তখন এই আয়াতুল্লাহ আলী খামিনি বলেছিলেন যে আত্মসমর্পণ শব্দটি আমাদের শব্দ ভাণ্ডারে নেই। তার যে এই একটি বাক্য, এটা একটা মহাকাব্য হবে। একজন বীরের, প্রকৃত বীরের মুখ থেকে যেই বাক্যটি বের হয়েছে, এটি দিয়ে একটি এই সব সিনেমা হবে, একটি ড্রামা হবে, উপন্যাস হবে, কাব্য হবে, মহাকাব্য হবে। যুদ্ধবিরতির পর যখন ইরানের পক্ষ থেকে বলা হলো যে 3টি পারমাণবিক চুল্লিতে আক্রমণ করা হয়েছে, ক্ষতিটা হয়েছে সামান্য, মানে আমাদের যে এই পারমাণবিক যে চুল্লির যে কর্মসূচি, সেই কর্মসূচিটা অব্যাহত থাকবে। এবং অনেক বিশ্লেষকরা বলছেন যে হয়তোবা ইরান একেবারে ধারে কাছে পৌঁছে গেছে পারমাণবিক বোমা বানানোর। কারণ পারমাণবিক বোমা বানানোর পূর্বে যে সমস্ত টেস্টগুলো করতে হয়, সেই পরীক্ষাগুলো করতে হয়, প্রায় সবগুলো পরীক্ষা সম্পন্ন করেছে। এখন যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে, 1 সপ্তাহ কিংবা 1 মাসের মধ্যে পারমাণবিক বোমা বানাতে সক্ষম। কেউ কেউ বলছে হয়তোবা আয়াতুল্লাহ আলী খামিনি পারমাণবিক বোমা বানিয়ে রেখেছেন, শুধু পরীক্ষা করবেন। এই জন্যই উনি এত দৃঢ়তার সাথে কথা বলছেন। আমরা মুসলিম জাতি আজ গর্বিত, মুসলিম বিশ্ব আজ গর্বিত এই লৌহ মানব আয়াতুল্লাহ আলী খামিনির দ্বারা। বিশ্বের এমন কোনো শক্তি নেই আর ইরানের সম্মুখে এসে চ্যালেঞ্জ করবে। আমরা চাই আয়াতুল্লাহ আল খামিনি দীর্ঘজীবী হোক, ইরান বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক, মধ্যপ্রাচ্যের যেই যুদ্ধের দামামা সেটা চিরদিনের জন্য বন্ধ হোক। আর আমরা আশা করছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের পক্ষ না নিয়ে তিনি নিরপেক্ষ ভূমিকায় গিয়ে তিনি শান্তি আলোচনা করে এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করে স্থায়ী একটা শান্তি আলোচনা করে প্যালেস্তাইনের যে স্বাধীনতা সেটা তাদেরকে দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন, এটাই আমরা কামনা করছি। আল্লাহ হাফেজ।